হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেনেশন করতে যাচ্ছি বড়ই অদ্ভুত একটি মুভি। এই মুভিটি হঠাৎ মহাকাশ থেকে পৃথিবীর দিকে আগুনের গোলার মতো কিছু পড়তে থাকে। মনে হয় যেন পুরো পৃথিবী এখন ধ্বংস হয়ে যাচ্ছে। আসলে এটা হচ্ছিল মহাকাশ যানে থেকে রকেট বিস্ফোরণ হয়ে এইগুলো পৃথিবীর দিকে নেমে আসছিল। তাই এই মুভিটি আজকে আমরা সম্পূর্ণ এক্সপ্লেনেশন করব। যাই হোক, উল্কা পৃথিবীতে আঘাত করে, সময়ে সময়ে উল্কা পৃথিবীতে আঘাত করে পতন রাখা, কিন্তু এই সময় পৃথিবীতে এটি একটি উল্কাপিট বৃষ্টি যে নভোচারী স্যাটেলাইট থেকে দেখছিলেন। এখন তারা পরিবারের জীবন বিপন্ন। তখন সে আপনার পরিবারকে হত্যা করার কি সুন্দর উপায়। এটি আপনাকে এই সিনেমাকে দেখতে বাঁচায়। সম্পূর্ণ নতুন কনসেপ্টের উপর ভিত্তি করে নির্মিত ছবিটি। সিনেমার নাম হচ্ছে মীরা। এই গল্পের মূল চরিত্র লেরা। আমার মা এবং সৎ বাবার সাথে আমার কলেজের তার সৎ ভাইও তার সঙ্গে যাচ্ছে। আজ লেরার চ্যাম্পিয়নশিপ। লেরা জিততে চায়। লেরা তার সমস্ত হৃদয় দিয়ে দৌড়ায়। জয় নিশ্চিত ছিল, কিন্তু তার প্রেমিকার এক হাত বৈদ্যুতিক এবং একটি ফায়ার ক্র্যাকে পোড়ায়। এখন লেরা আগুনকে ভয় পেল, কারণ ছোটবেলায় তার সাথে একটি ঘটনা ঘটেছিল যা আমি আপনাকে পরে বলবো। আগুন দেখে সে ভয় পেয়ে যায় এবং সেখানেই থাকে। অন্য কোনো মেয়ে চ্যাম্পিয়নশিপ জিতছে। এই জন্য ইনি লোরের আসল বাবা। তিনি রাশিয়ান মহাকাশ স্টেশনে কাজ করেন। আপনি ভয়েস সহকারীর সাথে আপনার বেশিরভাগ সময় ব্যয় করুন। মীরা কারো সাথে কথা বলে। ভয়েস সহকারীর চেয়ে অনেক স্মার্ট। পৃথিবীর যে কোনো হুমকির চিহ্নিত করার জনের কাজ। যখন অর্থ আসে, আগে খবর দেওয়া এবং এখন নতুন পরীক্ষা করা। তারপরও জানের সিনিয়র এসে তাকে বলে যে কাজ আমরা এখানে করছি, সরকার আমাদের এত খরচ করছে কি না স্টেডিয়ামে আপনার মেয়ের ম্যারাথন, তখন তারা দেখতে পাঠায়নি। সিনিয়র যে উল্কা রিপোর্ট, একদল তাদের কাছ থেকে পৃথিবীর কাছাকাছি চলে যাবে। আমরা কতটা বিপদের মধ্যে আছি তাই এখনও পরিষ্কার নয়। আমরা আপনাকে সময়ে সময়ে আপডেট রাখব। পৃথিবী থেকে একদল উল্কাও দেখা যায়। এই দৃশ্যে স্পষ্ট দেখা যেত। খুব সুন্দর লাগছিল, কিন্তু পৃথিবীতে বিপদ ছিল। যখন এই সুন্দরী পৃথিবীতে দৃশ্যমান উল্কাপিণ্ডের একটি দল থাকা উচিত। লেরা কেন সকালে ফোন করেছিল জানি না, কিন্তু তার বাবার কাছ থেকে মেসেজ আসে, সাবধানে যাও। থাক, কিছুতেই তার মা বাবা তার হতে পারে ছোট ভাইয়ের সাথে স্কুল বাদ, এবং তারপর তারা তাদের অফিসে যায়। তারপর বাড়িতে লেরার ফোন এবং ল্যাপটপে একটি বার্তা হাজির আসে। তখন সে বুঝতে পারে যে এই বার্তা তার বাবা পাঠিয়েছে, কিন্তু তাকে উপেক্ষা করা উচিত। তখন সে তার বাবার ফোন পায় এবং বলা হয় বাইরের দিকে তাকাও, যখন তখন রক্ষা পাবে। যখন সে বাইরে তাকায়, তার চোখে বড় বড় উল্কাপাতের প্রভাবে স্থানে রয়ে গেছে। স্টেশনে লোকসান আছে, তারপরও পৃথিবীতে উল্কা পড়ে লেরা ঘরে, তারপর বিছানায় নিচে লুকিয়ে থাকে। সে তার ফোন তুলে তার রুম থেকে বেরিয়ে যায়। সে যখন অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে যায় তখন পালিয়ে যায়। তাই তিনি দেখেন যে তার বিল্ডিংয়ের সমস্ত লোকেরা সেখান থেকে দৌড়ে বেরিয়ে যাচ্ছিল। উল্কাপাতের বৃষ্টি হচ্ছিল। এখন লেরাও বিল্ডিং থেকে পালানোর চেষ্টা করে। লেরা মাত্র 15 বছর বয়সী এবং আমার ধারণা ছিল না যে এমন পরিস্থিতি ঘটবে। আবার সেই ভিড়ের মুখোমুখি হবে কিভাবে। পরিবর্তে সে বিল্ডিং থেকে লাফ দেয়। তিনি যখন তখন চারদিকে বিশৃঙ্খলা, তখন তার প্রেমিক পাওয়া যায় এবং সে লোককে বলে
সেখান থেকে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করে, কিন্তু যদি এখানে একটি সংরক্ষণ স্থান ছিল তাহলে সেখানে গেলে সর্বত্র ধ্বংসযজ্ঞের দৃশ্য ছিল। তখন কোয়া ভবনের উপর থেকে ধ্বংসাবশেষ পড়ে, প্রেমিক তার নিচে পা পড়ে। লেরা এই একটি গাড়ি কাউকে ধাক্কা দেয়। সেই গাড়িটি বড়, যদিও তাদের ভালো চিন্তাভাবনা ছিল। তারপর তারা নেমে আসে, লেরাকেও ধরে। নিজের দিকে তুলুন, লেরাকে গাড়িতে নিয়ে আসে। আমি জানতাম সে অজ্ঞান ছিল। একজন বৃদ্ধ স্বামী স্ত্রীও যেতে চাননি সেখানে, কিন্তু তারা গাড়ি চালাতে থাকে। তারপর লেরা তার জ্ঞানে আসে। বৃদ্ধ স্বামী এবং স্ত্রী খুশি যে সে ঠিক আছে। লেরা দেখে যে বিল্ডিং এটি তার গাড়ির সামনে ধসে পড়ে। একটি বড় ট্রাক দুর্ঘটনা ঘটেছে আর রাস্তা অবরুদ্ধ হওয়ার কারণে তখন তাদের গাড়ি থেকে নামতে হবে। লেরা সেখানে বিল্ডিং ভেঙে পড়তে দেখে শুরু করছিল, তাই সে তার জীবনে বাঁচিয়েছিলেন। এবং ওই বড় মেয়েরা মলের ভেতর ঢুকে বড় ধরনের ভবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। বালির ঝড় এসে মল ধ্বংস করে দেয়, এমনকি জনকে স্পেস স্টেশনের চেতনা পুনরুদ্ধার করে। সে গিয়ে মীরাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তারপর মীরা তাকে এখন ক্যামেরার ফুটেজ দেখায়। জন জানতেন না কোন সদস্য কোনটি অংশে আছে এবং সে তখন কি করছে। মীরাকে বলে পৃথিবীতে কোথায়। মীরা তাকে বলে অনেক ক্ষতি হয়েছে। ভারত, চীন, জাপান, নিউজিল্যান্ড, ইসরায়েল এর জন্য প্রধান অংশ ক্ষতিগ্রস্ত হয়। কন্যা লেরাও তখন ইসরায়েলের ছিলেন। চেক পৃথিবীতে নগরের পর নগর ধ্বংস করে দেয়। তার সিনিয়র ডাকলে জন চলে গেছে। মহাকাশ স্টেশনের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানায়। তিনি বলেন যদি মৃত্যু ঝুঁকি থাকে, যদি তাই হয় তখনই তাদের কাছে ফিরে আসার প্রস্তুতি নিন। সময় ছিল 3 ঘন্টা, অর্থাৎ 3 ঘন্টার পরে স্থান পৃথিবীর মহাকর্ষীয় সীমার মধ্যে স্টেশন। তখন সে মীরার সাহায্যে প্রবেশ করে। লেরাও ফোনের সিগন্যাল বের করে এবং লেরার ফোন কল তার মেয়ে তার জ্ঞান ফিরে আনে। এটি ভেঙে গেছে এবং কোনো শব্দ স্পষ্ট শোনা যায়নি। তখন সে কাছেই একটি খেলনা পড়ে থাকতে দেখে। সে ছিল টেডি বিড়াল, যার চোখেও ক্যামেরা লাগানো ছিল। শিশুর যত্নেই প্রায়শই ব্যবহৃত ধরনের খেলনা। তখন সে মাকে জিজ্ঞাসা করে তার জন্য তৈরি হয়, আপনার মা কেমন আছেন? জন বলে ও ঠিক আছে। তাহলে এটা তার ছোট ভাই সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু জন তার সম্পর্কে কিছুই জানে না। লেরা ভবনের ধ্বংসাবশেষ সম্পর্কে কোনো তথ্য ছিল না। এরপর সেই উদ্ধারকর্মীদের সঙ্গে দেখা করেন। সংযোগ করুন এবং আপনার মেয়েকে বের করুন। তখন একজন উদ্ধারকর্মী তাকে বলেন যে আপনি সোজা যান, বিপদ থেকে দূরে থাকুন। জন এখনও তার স্ত্রীর সাথে প্রেম করছে। পাশ কল করে তাকে বলে যে লেরা এবং আমি একেবারে ভালো আছি। লেরা যে জিজ্ঞাসা আমার ছোট ভাই কই, সেজন্য ওখানে সৎ বাবা এসে বলে রেস্কিউ কর্মী সমস্ত শিশুকে স্কুল থেকে সরিয়ে নিয়ে যায়, কিন্তু আমাদের ছেলে তাদের মধ্যে ছিল না। এর মানে তিনি এখনও একই ভবনে আছেন। জন বিল্ডিং লেরা থেকে অল্প দূরে ছিল। ওই ভবনের অবস্থা পর্যাপ্ত আছে কিনা তা পরীক্ষা করে। জন লেরাকে সেখান থেকে পাওয়া কঠিন ছিল, এটা বলছে, কিন্তু ব্যাটারি ডাউন।
তারপর সিস্টেম বন্ধর কারণে মীরা তাকে বলে বোর্ডের ইঞ্জিনিয়ারিং তখনও স্টেশনে ব্যাটারি পুরোপুরি চার্জ করা হয়। তিনি উল্কাপাতের কারণে তা পরীক্ষা করেন। সেখানে স্টেশনে যাওয়ার রাস্তা ভাঙা। লেরা সেই ভবনের দিকে হাঁটছিল। এলাকায় কোনো মানুষ ছিল না। তারপর সে হাঁটতে হাঁটতে একদিকে চলে যায়। শহরের জীবন বাঁচানোর পর লেরা তার মায়ের কাছে ফিরে আসে। সে গিয়ে তাদের বলে যে পাপা না। তারপর সে তার সৎ বাবার সাথে প্রথম দেখা করে। অলিঙ্গন এবং এই দিন জন্য কতক্ষণ হয়েছে অপেক্ষা করেছিলেন। লেরা এসে তাকে বলবে বাবা, সে বলে এবং লোকেরা জড়িয়ে ধরে। বৃদ্ধ চাচা খালেককেও দেখা যাচ্ছে, যিনি শেষ পর্যন্ত লেরার জীবন রক্ষা করেছিল। এই সিনেমা এখানেই শেষ। তো মুভি এক্সপ্লেনেশনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।